ফাঁদে পড়েছে। উনি আমাকে চ্যালেঞ্জ করেছে যে শহরে মেয়েরা যা যা করে উনিও ঠিক তাই তাই করে দেখাবেন। আমি ওনাকে ডিস্কোতে নিয়ে যাব, তারপর সুইমিং ক্লাবে নিয়ে যাব, ড্রাইভ করাবো। উনি বুঝতে পারছেন না যে কত ধানে কত চাল। হ্যাঁ, তারপর আমাদের ফ্রেন্ড সার্কেলে ওনাকে ঢেলে দেব। তারপর দেখব যে আমরা যা যা করি উনি সেইগুলো কি করে করেন। হ্যাঁ হ্যাঁ, জব্দ করব। আমাকে কম জব্দ করার চেষ্টা করেছিলেন, আমাকে দিয়ে ঘুঁটে দেওয়ানো হয়েছিল। ভাগ্যিস গ্লাভসটা ছিল, আরো কত কি করিয়েছেন। উনি যেমন আমাকে ইটটা মেরেছেন, তেমন উনি পাটকেলচিও খাবেন। বাহ বাহ বাহ, শাশুড়ি মা সম্বন্ধে কি স্তুতি হচ্ছে! সত্যি আপনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন। থামুন থামুন, আমি পরে কথা বলছি। কি এত বড় বড় কথা বলছেন? আপনার মায়ের সাথে আমি বাজি ধরেছি। জানি তো, সেই বাজি মা জিতবেন। যদি জেতে তাহলে আপনার জুতো আমি মুখে নিয়ে দৌড়াবো। সেই সৌভাগ্য হবে না। কাল সকালবেলা আপনাকে ভাত কাপড় দিয়ে তারপরে বাড়ি দিয়ে আসবো। তাহলে আপনার মা যে আমার সাথে বাজি ধরলেন, সেটা মা আর আপনার ব্যাপার, কিন্তু আমি এই ঘরের চৌহদ্দির মধ্যে আপনাকে আর দেখতে চাই না। আমি আর শুনতে চাই না যে আমি অকর্মণ্য, আমি আর শুনতে চাই না যে আমি অশিক্ষিত, আমি আর শুনতে চাই না যে আমি অপদার্থ। তাহলে আপনি কি? যেদিন জানবেন আমি কি, সেদিনকে আপনার খুব আফসোস হবে তরিতে। ভাববেন কি ভুলটাই না করেছেন। আমি ব্রহ্মচারী মানুষ, তাই শালীনতা আর সহবতের মাত্রা ছাড়াই না। কিন্তু একটা কথা বলতে পারি, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই রঘুনাথ মুখার্জি যথেষ্ট। আপনাকে কেউ ডিট করতে পারেনি, তাই তো? কিন্তু আমি আপনাকে ডিট করব, আর সেদিন আপনি আফসোস করবেন বারবার এই রঘুনাথ মুখার্জিকে অসম্মান করার জন্য। আপনি কি? হ্যাঁ, আপনি কি কুস্তি করেন, পালোয়ান? কোনো মতে 50,000 টাকা জিতে কি সাপের 5 পা দেখেছেন? সাপের 5 পা দেখানোর কোনো প্রয়োজন নেই, তবে এটা প্রমাণ হয়ে গেছে যে কুস্তিটা আমি করতে জানি। আর কি কি করতে জানি এবার দেখতে থাকুন তরি দেবী। উনি কি এমন নাচকার্য করেন, হ্যাঁ, যে এত আত্মবিশ্বাস? লিখেন তো এই 8তর শতনাম কথাটা। কি দেখছেন? আপনি বললেন না তো খাতাটায় কি লেখা আছে? আমি ঠিক জেনে নেব যে আপনি আসলে কে। আমার সন্দেহ হচ্ছে যে আপনি এই খাতায় কি লেখেন। 8তর শতনাম লেখেন নাকি অন্য কিছু লেখেন? বজরং বলির নাম লেখেন না অন্য কিছু লেখেন? মায়ের নাম না অন্য কিছু? আমি দেখতে চাই। দেখার কোনো অধিকার নেই। কালকে ভাত কাপড়ের জন্য প্রস্তুত হন, আর এ বাড়ি থেকে বিদায় নিন। সে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথে হলাম যে পার। সে তোমার মতো না তো
অপরূপ সুন্দর। কত যে সাগর নদী। পাশের বাড়ির সদাশিব বাবুর বোনও একই গান গাইছিল। কি জানা কথা বলছো তুমি? আমি যাতা কথা বলছি না, হ্যাঁ? কি ভেবেছো আমি কিছু বুঝি না? কেন লুকিয়ে লুকিয়ে ওই যৌবন বলবর্ধক ওষুধ খাও, তারপরে সকালবেলা বাদাম বাটা খাও, ঘন ঘন ক্ষীর দেওয়া দুধ খাচ্ছ কেন? হ্যাঁ কেন? অত যৌবন ধরে রাখার কি হয়েছে? পেটে পেটে যত শয়তানি বুদ্ধি, বলে বয়স তো কিছু কম হলো না। সে আরতি, তুমি তুমি তো কি বলছো আমাকে? হ্যাঁ, তুমি আমার চরিত্র নিয়ে সন্দেহ করছো? চরিত্র? তোমার আবার চরিত্র আছে নাকি? হ্যাঁ, সে কবে বাণী হয়েছে? তারপর সবাই আমাকে বলল, মা, মাসি, কাকি সবাই বলল বাণীর এবার একটা ভাই বা বোন হয়। হলো? সে হবে না। কেন? কেন? বাণীর জন্মাবার পর যখন হসপিটাল থেকে বাড়িতে এলো, এই 4-5 দিন বয়স, তখন ঘরে ঢুকে পাশ ফিরে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, আর বাণীর নেতা কেতা, হ্যাঁ, হিসু করার কাপড় কে পরিষ্কার করতো? সে আমি। বাণীর ভাই বোনের কোনো কাজ নেই, অনেক বয়স হয়েছে। কাকিমা, এই যে চাল। দে। সে কি আরতি, তুমি আমাদের বাড়ির ছেলেকে দিয়ে চাল ধোয়াচ্ছ? মোটেই না, ও নিজে বলেছে। ও নিজে বলেছে চাল ধুয়ে আনবে, আর তুমি মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, বিদা হয় এখান থেকে। আর সে বিদায় হচ্ছি, শোনো না, সে হালকা করে একটু চা দাও না। আরে খোকা, এসব কি শুনছি? তোর মা বললো যে আজকে তুই নাকি নিজে সবকিছু রান্না করবি। না না, সব কিছু নয়, মানে ওই শুধু তরিদেবীর জন্য রান্না করো। কেন? আসলে এই বাড়িতে এই খাওয়াই তো ওনার শেষ খাওয়া। খোকা, এসব কথা একদম বলতে নেই। জানি বাবা, আমি হয়তো একটু রুক্ষভাবে বলে ফেলেছি, কিন্তু বিশেষ করে আমি ওই অর্থে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে আমি ওনাকে নিজের হাতে খাইয়ে দাইয়ে, তারপরে এ বাড়ির বউয়ের সাজে গয়নাকাঠি পরিয়ে সসম্মানে ভাত কাপড় দিয়ে মাউনের কাছে পৌঁছে দিয়ে আসবো। তাই ঠিক করেছি সমস্ত রান্না নিজের হাতে করব। ওই 5 রকমের ভাজা, তারপরে মুগের ডাল, আলু পটরের ডালনা, পনিরের তরকারি, আর ধোকার ডালনা, আর ওই চাটনি করব, আর পায়েস করব। কিন্তু তোর মা তোকে এসব করতে দেবে না। তোর মা কি তার ছেলেকে হাত পুড়িয়ে রান্না করতে দেবে? দেবে বাবা, আজ সবাই আমার পাশে আছে। এই গ্রামের বড় অপমান হয়েছে, এই গ্রামের মানুষগুলোর বড় অপমান হয়েছে। আমার বাবার অপমান হয়েছে, আমার মায়ের অপমান হয়েছে, আমার অপমান হয়েছে। এই সমস্ত অপমানের জবাব দিতে হবে না? হ্যাঁ, তা তো আপনি বলবেনই। বেঈমান তো আপনি হলেন, বেঈমান। আপনার জন্য তো কিছুই করিনি, তাই না? আপনি জানেন হনুমান জয়ন্তীর দিন ছোট বজরংবলী মূর্তিটা আমি চুপ করে গেলেন কেন, বলুন। কি রে, বল। আর সে কি হয়েছে বলবে তো? কিছু না। আপনি না বললেও আমি জানি। উৎসবের দিন বজরংবলীর মূর্তিটা আপনি এনেছিলেন। সত্যি? এটাই তো এবাড়ির বউয়ের মতো কাজ। আমি জানতাম যে এবাড়ির বউটা খাঁটি বউ। আমরা ভুল নির্বাচন করিনি। হ্যাঁ, দেখ খোকা, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো উপরওয়ালা তৈরি করে, প্রজাপতি নির্বন্ধ। খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। ভালো আর কি করেছি? তোমার ছেলে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাড়ান, আমি আর এই বাড়িতে থাকতে বয়ে গেছে। এই বাড়িতে থাকবে আমার জুতো। খোকা বাবু